সুপ্রিয় দর্শক, কল্পনা করুন আপনি বাজারে গিয়ে দেখলেন 1 লিটার তেল 150 টাকা, পাশের দোকানে একই কোয়ালিটির তেল 100 টাকা। আপনি কোনটা কিনবেন? এই সিম্পল ইকোনমিক্সটাই এখন পুরো বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুমকি দিচ্ছেন 500% শুল্ক আরোপের, কিন্তু ভারত বলছে আমরা রুশ তেল কিনবই। আর মজার ব্যাপার হলো, রাশিয়া ইতিমধ্যে নতুন ফর্মুলা বের করে ফেলেছে আমেরিকার নিষেধাজ্ঞা বাইপাস করার। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা জানবো এই তেল যুদ্ধের পুরো ইনসাইড স্টোরি, কিভাবে রাশিয়া স্মার্টলি নিষেধাজ্ঞা এড়াচ্ছে এবং এর প্রভাব পড়বে আপনার আমার পকেটে। চলুন শুরু করা যাক ভারত বনাম আমেরিকা রুশ তেলের যুদ্ধ। বন্ধুরা, প্রথমে বুঝে নেই এই পুরো কাণ্ডটা কি নিয়ে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারত হয়ে গিয়েছে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল ক্রেতা। কিন্তু কেন? কারণ পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ায় রুশ তেল বিক্রি হচ্ছিল ভয়ঙ্কর ছাড়ে। ভারত প্রতিদিন প্রায় 17 লাখ ব্যারেল রুশ তেল কিনছিল। এবং সেখানেই মজার ব্যাপার, এই তেল মধ্যপ্রাচ্যের তেলের চেয়ে প্রতি ব্যারেলে 9 থেকে $10 সস্তা। এক্সপার্টরা বলছেন এতে ভারতের বছরে সাশ্রয় হচ্ছে প্রায় $4 বিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় 48,000 কোটি টাকা। কিন্তু এবার আমেরিকা বলছে এনাফ ইজ এনাফ। ট্রাম্প বলছেন ভারত রুশ তেল কিনে আসলে পুতিনের যুদ্ধে ফান্ড দিচ্ছে। ট্রাম্পের হুমকি কতটা সিরিয়াস এবার দেখুন। ট্রাম্প আসলে কি করছেন? গত আগস্টে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক বসিয়ে দিলেন, কিন্তু ভারত পিছু হটল না। নয়াদিল্লি পরিষ্কার জানিয়ে দিল আমাদের জ্বালানি নীতি আমরা নিজেরাই ঠিক করব, তৃতীয় কোনো দেশ নয়। তারপর গত সপ্তাহে ট্রাম্প আরও বড় হুমকি দিয়েছেন, ভারত যদি রুশ তেল না ছাড়ে তাহলে 500% শুল্ক। ভাবুন তো, 500%, মানে আপনার 100 টাকার জিনিস হয়ে যাবে 600 টাকায়। শুধু তাই নয়, আমেরিকা হুমকি দিয়েছে ভারত নেতৃত্বাধীন কিছু বৈশ্বিক উদ্যোগ থেকে তারা সরে যেতে পারে। কিন্তু এখানে একটি মজার পয়েন্ট আছে, আমেরিকা নিজেই কিন্তু ভারতের সাথে ডিপ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চায়। চীনকে কাউন্টার করতে তাদের ভারত দরকার। তাহলে কি ট্রাম্প আসলে শুধু প্রেশার দিচ্ছেন, নাকি সত্যি অ্যাকশন নেবেন? এই প্রশ্নের উত্তরটা পরে আসছে। আগে দেখি রাশিয়া কি করছে। রাশিয়ার স্মার্ট মুভ, নিষেধাজ্ঞা বাইপাস। বন্ধুরা, এবার আসল গেমটা শুনুন। নভেম্বরের শেষে আমেরিকা রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রোসেনফেড ও লুকোইলের উপর নিষেধাজ্ঞা দিল। মানে এই দুই কোম্পানি থেকে যে তেল কিনবে সেই রিফাইনারি আমেরিকার টার্গেটে পড়বে। প্রথমে ইম্প্যাক্ট পড়লো ভারতের রুশ তেল আমদানি। দৈনিক 17 লাখ ব্যারেল তেল কমে গেল 12 লাখ ব্যারেলে, প্রায় 1/3 কমে গেল। সবাই ভাবলো গেম ওভার, কিন্তু না, গেম এখনো আরও ইন্টারেস্টিং হচ্ছে। রাশিয়া কি করলো? তারা তাদের সাপ্লাই চেইন রিঅর্গানাইজ করতে শুরু করলো। ডিসেম্বরে হঠাৎ করে কিছু নতুন রুশ তেল রপ্তানিকারী কোম্পানি আবির্ভূত হলো। এই কোম্পানিগুলো আসলে কি? এরা হলো শ্যাডো মিডলাইন, মধ্যস্থতাকারী। রোসেনফেড বা লুকোইল সরাসরি তেল দেবে না, দেবে এই নতুন কোম্পানিগুলো। এবং টেকনিক্যালি এতে আমেরিকার নিষেধাজ্ঞা ভায়োলেট হবে না। এক্সপার্ট হুমায়ুন পালাকশাহী বলেছেন মাত্র 2-3 মাসের মধ্যেই পুরো সাপ্লাই চেইন নতুনভাবে গড়ে উঠবে। আর তখন বেশিরভাগ তেল আসবে এই নতুন শ্যাডো কোম্পানি দিয়ে। কি চমৎকার লুপহোল, তাই না? ভারতের ডিলেমা কি করবে? এখন প্রশ্ন হলো ভারত কি করবে। দেখুন, ভারত তার মোট তেলের 90% আমদানি করে এবং দেশটির জনসংখ্যা 140 কোটির বেশি। এত বড় ইকোনমিকে চালাতে সস্তা তেল দরকার। বছরে $4 বিলিয়ন সেভিংস, এটি কোনো ছোট অঙ্ক নয়। এই টাকা দিয়ে ভারত অন্য সেক্টরে ইনভেস্ট করতে পারে। তবে মজার ব্যাপার হলো, ভারত সরকার রিফাইনারিগুলোকে কোনো সরাসরি নির্দেশ দেয়নি, শুধু বলেছে নিজেদের ব্যবসায়িক স্বার্থ দেখে সিদ্ধান্ত নাও। গত ডিসেম্বরে যখন পুতিন ভারত সফরে এলেন, তখন তিনি ঘোষণা দিয়ে গেলেন আমেরিকার আপত্তি সত্ত্বেও ভারতে রুশ তেল সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকবে। এবং এক্সপার্টরা বলছেন ভারতের স্টেট অন্ড রিফাইনারিগুলো শিগগিরই আবার আগের মতো রুশ তেল কিনতে শুরু করবে। তেল মার্কেটও এটা বিলিভ করছে। শুরুতে নিষেধাজ্ঞার খবর তেলের দাম বেড়েছিল, কিন্তু এখন আবার কমছে। কিন্তু কেন? কারণ মার্কেট জানে এই নিষেধাজ্ঞা খুব একটি কার্যকর নয়। রিলায়েন্স কেন ভিন্ন পথে? তবে একটি এক্সপ্রেশন আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ভারতে বৃহত্তম বেসরকারি তেল কোম্পানি রিলায়েন্স, যারা আগে ছিল রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা, তারা নভেম্বর থেকে ঘোষণা দিয়েছে আর রুশ তেল কেনা নয়। জানুয়ারিতে প্রথমবারের মতো তারা কোনো রুশ তেল আমদানি করেনি। কিন্তু কেন? এর দুটি কারণ রয়েছে।
কারণ নাম্বার 1, তারা বলছে নিষেধাজ্ঞা মেনে চলার ক্ষেত্রে তাদের পারফেক্ট রেকর্ড আছে। কারণ নাম্বার 2, ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে রুশ তেল দিয়ে পরিশোধিত ডিজেল বা জেট ফুয়েল ইউরোপে পাঠানো যাবে না। আর রিলায়েন্সের বড় মার্কেট কিন্তু ইউরোপ। তবে রিলায়েন্সের জন্য নতুন সুযোগ এসেছে। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর পতনের পর আবার ভেনেজুয়েলান তেল কোম্পানির আমদানির সুযোগ আসতে পারে। রিলায়েন্স এখন আমেরিকার সাথে আলোচনা করছে এই নিয়ে। তো এক কোম্পানি এক পথে যাচ্ছে, বাকিরা অন্য পথে। কি মজার ব্যাপার, তাই না? জিওপলিটিক্যাল অব অয়েল। বন্ধুরা, এবার একটু বড় ছবিটা দেখি। এই পুরো ব্যাপারটা শুধু তেল নিয়ে না, এটি আসলে জিওপলিটিক্যাল পাওয়ার গেম। আমেরিকা চাইছে রাশিয়াকে আইসোলেট করতে, ইকোনমিক্যালি দুর্বল করতে, যাতে তারা ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার টাকা না পায়। কিন্তু ভারত বলছে আমরা নন অ্যালাইন্ড, আমরা কারো পক্ষে না, আমাদের ইকোনমির স্বার্থ আমরা নিজেরাই দেখব। আর রাশিয়া, তারা প্রমাণ করছে নিষেধাজ্ঞা যতই দাও আমার ওয়ে খুঁজে বের করবই। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই গেমে চীনও আছে। চীন হলো রাশিয়ার নাম্বার 1 তেল ক্রেতা, ভারত নাম্বার 2। আমেরিকা কিন্তু চায় ভারত তাদের সাথে চীনের বিরুদ্ধে দাঁড়াক। কিন্তু এই তেল ইস্যু নিয়ে যদি রিলেশন খারাপ হয়ে যায় তাহলে আমেরিকার চায়না স্ট্র্যাটেজিও সমস্যা হবে। তাই অনেক এক্সপার্ট বলছেন ট্রাম্প হয়তো শেষ পর্যন্ত একটি মিড ওয়ে বের করবেন। হয়তো ভারতকে বলবে কিছুটা কমাও, পুরো বন্ধ করতে হবে না। আপনার আমার জীবনে এর প্রভাব। এখন কথা হলো এসব আন্তর্জাতিক পলিটিক্স আমার আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে। দেখুন, ভারত যদি সস্তা রুশ তেল কিনতে না পারে তাহলে তাদের মধ্যপ্রাচ্য থেকে দামি তেল কিনতে হবে। তখন ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিতে কষ্ট বাড়বে। আর ইন্ডিয়ার ইকোনমি ডাউন হলে আমাদের উপরও এক্সপোর্টের প্রভাব পড়তে পারে। একই সাথে গ্লোবাল অয়েল মার্কেটও ভোলাটিলিটি হবে, তেলের দাম ওঠানামা করবে। আর তেলের দাম মানেই পেট্রোল ডিজেলের দাম, মানে আপনার পকেটে প্রভাব। আরেকটি বিষয়, যদি আমেরিকা ভারত রিলেশন খারাপ হয় তাহলে সাউথ এশিয়ার জিওপলিটিক্সে বড় পরিবর্তন আসতে পারে। এতে চীনের ইনফ্লুয়েন্স বাড়তে পারে এই অঞ্চলে। তো এই যে আপাতত দৃষ্টিতে অনেক দূরের ব্যাপার মনে হচ্ছে, তাই না? আসলে এর রিপল ইফেক্ট আমাদের পর্যন্ত আসবেই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম আমেরিকা ভারতের ওপর প্রচণ্ড প্রেশার দিচ্ছে রুশ তেল ছাড়তে, কিন্তু রাশিয়া স্মার্টলি নতুন সাপ্লাই চেইন তৈরি করে নিষেধাজ্ঞা বাইপাস করছে। ভারত এখনও তার ইকোনমিক স্বার্থ দেখেই সিদ্ধান্ত নিচ্ছে। আর এক্সপার্টরা বলছেন এই নিষেধাজ্ঞা খুব একটি কার্যকর হবে না। শেষ পর্যন্ত এটি একটি ইকোনমিক্স বনাম পলিটিক্সের লড়াই। আর ইতিহাস বলে ইকোনমিক্স সবসময় জেতে। আপনার মতামত কি? ভারত কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, নাকি আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখা বেশি জরুরি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজ এই পর্যন্তই। কাজল হাজারের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।